বগুড়ায় ভোর থেকেই জমে উঠেছে সবজি বেচাকেনা। ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে দাম। এ বিষয়ে আরও জানাতে মহাস্থানগড় পাইকারি সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আব্দুল আওয়াল। মধ্য রোজার পর থেকে আসলে বগুড়ার যে সবজির বাজার সেটি কিন্তু ক্রেতাদের একদম নাগালের মধ্যে রয়েছে। শুধু রমজান মাস নয়, এর আগেও শীতকালের যে সবজির সময় ছিল সেই সময়ও কিন্তু সবজির যে দামগুলো সেগুলো ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছিল। বিশেষ করে ঈদের আগে মরিচ এবং পেঁয়াজের দাম কিন্তু একদম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। বগুড়ার যে বস্তার সবজির মোকাম সেখানে কিন্তু প্রতি কেজি মরিচ মাত্র 20 টাকা এবং পেঁয়াজ 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও আলুর যে মৌসুম চলছে এখন, সেই সময় আলু ওগুলো কিন্তু 10 থেকে 15 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও যে মিষ্টি লাউ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মিষ্টি লাউ বিক্রি হচ্ছে মাত্র 7 থেকে 8 টাকা কেজিতে। এছাড়াও ফুলকপি বা পাতাকপি বিক্রি হচ্ছে 10 টাকার মধ্যে। ওই শুধুমাত্র 50 টাকার উপরে করলা 55 টাকায়, ঢেঁড়স 56 টাকায়, সজনা 120 টাকা এবং পটল 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও গাজর সহ যে অন্যান্য যেই সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে একদম, টমেটো এগুলো দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। মূলত বিক্রেতারা বলছে যে শীতের সময় বা এখন পর্যন্ত কিন্তু সবজির দামের যে আসলে নিম্নমুখী প্রভাবের কারণে তাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং উৎপাদন খরচ কিন্তু তাদের ঠিকমতো উঠছে না। মূলত কৃষি বিপণন বিভাগ যারা আসলে যেই কৃষকদের সাথে সমন্বয় করে থাকে, এই সমন্বয়হীনতার জন্য আসলে সঠিক দাম তারা পাচ্ছেন না বলে অভিযোগ করে আসছেন। এবং আমরা জানি যে বগুড়া যে মহাস্থান সবজির হাটটি রয়েছে এটি দেশের সবচাইতে বড় একটি সবজির মোকাম। প্রতিদিন অন্তত 30 থেকে 40টি ট্রাকি করে এই মহাস্থান সবজির মোকাম থেকে কিন্তু দেশের যেই রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সারা দেশে কিন্তু এখান থেকে সবজির সরবরাহ হয়ে থাকে। এবং যারা এখানে বিক্রেতা আছেন তারা বলছেন যে রমজানের শেষ সময়ে বা ঈদের আগে আগে যে এখন সবজির যে দামগুলো একদম ক্রেতাদের নাগালের এর মধ্যে রয়েছে, এই দামগুলো কিন্তু আসলে নতুন করে বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই। তবে তাদের যেই উৎপাদন খরচ রয়েছে, যেমনটি তারা বলছিলেন, বিশেষ করে আলুর যারা চাষি রয়েছেন তারা এই ভরা মৌসুমে কিন্তু আসলে দাম নেমে যাওয়ার কারণে তারা কিন্তু পুরোপুরি বিপাকে আছেন। এবং আমরা খেয়াল করেছি যে আলু চাষিরা কিন্তু ঠিকমতো আলু সরবরাহ নিয়েও আসলে বাজারে আসছেন না, আলুর পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে। এতে করে কিন্তু আবারও আলুর যে দাম রয়েছে সেই দাম বিপর্যয়ের সুযোগ রয়েছে বলে মনে করছেন বিক্রেতারা। তো মূলত বিক্রেতারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ঈদের আগে নতুন করে কিন্তু মরিচ পেঁয়াজ সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম বাড়ার কিন্তু সুযোগ নেই। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বগুড়ার মহাস্থানগড় সবজির পাইকারি বাজার থেকে সরাসরি জানাচ্ছিলেন সবশেষ।